আসসালামু আলাইকুম। আসলে বড়া ভাজা খেতে কার না ভালো লাগে। আর দেখেন এখানে চপ, বাগুনের চপ, ধনেপাতার চপ, বড়া ভাজা এই যে তৈরি করা হচ্ছে। আসলে এই দোকানটা ইনার এনার নামটা হলো ইসুব। আসলে উনি ছোট্ট মানুষ, অল্প বয়সে ব্যবসা শুরু করছে। এই যে সুন্দরভাবে জাল করা হচ্ছে, জাল করার শেষে যখন গরম হয়ে যায় তখন বড়াটা দিতে হবে। একটা বড়া দিয়েছে উনি চেক করার জন্য, অবশ্যই এখনও জাল হয়নি, এই জন্য উনি আর দিচ্ছে না। ওটা হবে না, আসলে জালটা পুরাপুরি হয়নি, তো আবারও উনি জাল দিচ্ছে। আসলে এক হাতে কাজ করা অনেক কষ্ট হয়। ছোট্ট একজন আছে ওনার সাথে, আসলে ও ওইভাবে পারে না, তো ইসুবেরই সব করতে হয়। দেখেন অনেক সুন্দরভাবে উনি বড়া ভাজছে। আসলে বড়াগুলো অনেক টেস্টি। এই বড়াগুলো যদি গরম গরম খাওয়া যায় তো অনেক স্বাদ, মজা লাগে। আসলে সবাই খান, সব জায়গায় এটা পাওয়া যায়। তো আসলে এটা স্বাদ নাকি অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগে। তো অবশ্যই যারা যারা খাবেন চলে আসবেন, সবার দাওয়াত রইল। আমি খাওয়াবো, সবাইকে আমি খাওয়াবো ইনশাল্লাহ। সবাই চলে আসবেন। এই যে এখন কিছুটা কালার আসছে, পুরাপুরি কালার এখনও আসেনি। এই যে বড়াগুলো উল্টানো হবে, এই দেখেন উনি উল্টানোর কাজ শুরু করছে। আসলে অনেক টেস্ট। আসলে যারা খাইছেন অবশ্যই জানেন যে এর টেস্টটা কীরকম লাগে। তো এই যে ভাজার শেষে এখানে রাখা হয় এই তেলটা, যাতে ওর সাথে আর না থাকে। এই দেখেন কালার এসে গেছে, অনেক সুন্দর কালার আসছে, আরও কালার আসবে। এই যে সবাই বাজারে আসছে এই বড়া খাওয়ার জন্য। আসলে ভাজা হয়নি, এই জন্য সবাই পাশে অন্য অন্য জায়গায় বসে আছে। এটা বিট লবণ বলে। আসলে অনেক টেস্টি এই বিট লবণটা। আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই দেখবেন অরিজিনাল বিট লবণ। এই ভাজার সাথে যদি এটা দেওয়া যায় অনেক স্বাদ লাগে। তো এই যে ভাজা শেষ, এখন উঠানো হবে। দেখেন অনেক সুন্দর কালার আসছে, এই যে উঠানো হচ্ছে। আসলে যখন পুরাপুরি হয়ে যায় তখন কালারটা লালটা হয়ে যায়, অবশ্যই লালটা হয়ে যায়। তো আর লং হয়ে গেছে, অবশ্যই সবাই দেখবেন।